মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সাময়িক বরখাস্ত হওয়া সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার 20 আগস্ট বিদ্যালয়ে প্রবেশের পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম ইতিপূর্বে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে বৃহস্পতিবার তিনি আবার বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্নভাবে আচরণ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের আরো অভিযোগ, বিদ্যালয়ে প্রবেশের পর সাবেক প্রধান শিক্ষিকা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন এবং তাদের ভিডিও ধারণ করেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানান, তারা ওই শিক্ষকের বিদ্যালয়ে প্রবেশের বিষয়টি মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, সাময়িক বরখাস্তের পরও তিনি কিভাবে বিদ্যালয়ে প্রবেশ করলেন এবং প্রধান শিক্ষকের চেয়ারে বসলেন, এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একই সঙ্গে সাবেক প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের কারণ তার বিদ্যালয়ে প্রবেশ অনুমতি ছিল না। তবে সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের বক্তব্য এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শিক্ষার্থীদের অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে শিক্ষার্থীরা বলেন, কারণটা হয়েছে উনি সারা ক্লাসে বলে বলছেন যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি এখানে আওয়ামী লীগ যেরকম আগে দেশে ছিল আর এখন শেখ হাসিনা চলে গেছে, এখন দেশ চলতেছে না। এখন উনি বলছেন আমিও যদি স্কুল থেকে চলে যাই তাহলে তোমরা পড়ালেখা করতে পারবেন। আবার বলছে যে তোমরা আমার পক্ষে আসো, নাহলে তুমি যদি আমার পক্ষে না দেখো, তোমরা যারা যারা আন্দোলন করছো তাদেরকে থ্রেট দিছে যে তোমাদের মুখে অ্যাসিড মারা হবে, তোমাদের ঘরে গুন্ডা পাঠানো হবে, আরো কত কি বলছে। এখন ইনার জন্য উনি কি জানেন, হেড স্যারের অনুমতি না নিয়ে হেড স্যারের চেয়ারে বসে গিয়েছে। এখন হেড স্যারের চেয়ারে তো বসেছেন, আবার টেবিলের উপরে পা তুলে বসে মেকআপ করতেছেন, হাই দিতেছেন, আমাদের ভিডিও করতেছেন, আরো কত কি। আমরা তাই এর জন্য তাদেরকে তালাবদ্ধ করছি। আর তিনি অনেক মানুষের, অনেক স্টুডেন্টদের জীবন নষ্ট করছেন, অনেকের পঙ্গু বানিয়ে দিয়েছেন গুন্ডা করে। আর তিনি অনেক গুন্ডা ভাড়া করে ওদের ঘরে পাঠানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, তুমি যদি আন্দোলন আবার করো তাহলে তুমি গুম হয়ে যাবে। কারণ তাই নিয়ে আমরা হুমকি দিচ্ছি, যারা আগে আন্দোলন করছেন তারাই বুঝে একবারে লাগি তারা মারি দেবা। আরো অনেক হুমকি দিচ্ছেন, তাই না বুঝে ঘুমায় বেতন পায়। আর তাই নিয়ে একটা রুমের ভিতরে তালাবদ্ধ করাইছে। তাই না আমরা সোলার ব্যাঙ্গার যে ছাতা করিয়া তাই না ভিডিও করেন, পান খায়, মেকআপ করেন, তার জন্য তাই তালাবদ্ধ করাইছে। আর তাই না আমরা চাই যে তাই একবার বরখাস্ত হয়ে দিতে, একবারে বরখাস্ত।